তিলফারা ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের ফার্স্ট এক্সিকিউটিভ কমিটির মিটিংও আমরা আগামী 2 বছরের জন্য পরিকল্পনা করেছি। মূলত আমরা গত 3 বছর বৃত্তি দিয়ে আসছি, প্রতি ক্লাস 5 to 10 পর্যন্ত প্রতি ক্লাসে 3 জন করে। আগামী বছর আমরা চেষ্টা করব প্রতি ক্লাসে 5 জন করে বৃত্তি দেওয়ার জন্য, এবং এই দেশে একটা সামার ট্রিপ করব এবং কিছু মানুষের বিবাহোত্তর কিছু সাহায্য করব এবং কিছু রোগীদেরকেও সাহায্য করার পরিকল্পনা আছে আমাদের। গত 3 বছরে 5টা গড় উপহার দিয়েছি আমাদের তিলফারা ইউনিয়নে, এবং ফিউচারে আরো 2-3টা গড় দেওয়ার পরিকল্পনা আছে। আমরা প্রতি বছর 300-400 ছাত্রছাত্রীকে আমরা বৃত্তি দিয়ে আসতেছি। এই বছর আমরা 2 বছর প্ল্যান নিচ্ছি, সামনে দিয়ে আরো এইভাবে অব্যাহত রাখবো, এবং আমরা আমাদের যারা আরো নতুন নতুন আসছে এই দেশে, এদেরকেও আমাদের সদস্য বানাবো। তাদের আমরা এগুলা পলিসি আমরা তাদেরকে বুঝাবো যে এইভাবে করলে দেশের মানুষের ভালো হয়। এবং আমরা অনেক গরিব দুঃখী এবং অনেক মানুষের ঘর বাড়ি নেই, এই ঘর বাড়িটাও নির্মাণ করে যাচ্ছি আমরা। গত বছর লাস্ট 3 বছরে আমরা 5টা ঘর দিছি, এই বছর আমরা 4টা ঘরের প্ল্যান নিচ্ছি। আমরা তার মধ্যে 4টা ঘর আমরা পুরা করে দিব। এইভাবে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের এই ট্রাস্টের দ্বিতীয় মেয়াদে আমরা পা বাড়ালাম, এবং সবার কাছে আমার অনুরোধ, আমরা যদি সুন্দরভাবে আরও 2টা বছর সঠিকভাবে সব কাজকর্ম করতে পারি, এবং আগামীতে আমরা আশা করছি বৃত্তি আমাদের চলতে থাকবে, এবং আমরা এই ট্রাস্ট থেকে আমরা আশা করছি আগামী 2 বছর আমরা আমাদের ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একটা করে গড় দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডে আমরা একটা গড় দেওয়ার চেষ্টা করবো, এবং আমাদের সুন্দরভাবে সঠিকভাবে আমরা কাজ চালিয়ে যাবো। যেমন কথা আছে, দোষের লাঠি একার বোঝা। আমরা যদি আমাদের কাজটাকে যদি আমরা চেষ্টা করি, তাহলে আমরা আমাদের জন্য এসব ব্যবহার কিছু না, ইনশাল্লাহ আমরা করতে পারবো, এবং আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আজকে তিলফারা ইউনিয়ন এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের ফার্স্ট এক্সিকিউটিভ মিটিং। আমরা প্ল্যান হইল গিয়ে নেক্সট 2 ইয়ার্স আমরা অনেক প্ল্যান নিছি, অনেকগুলো জিনিস করবো। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো গিয়ে আমরা যে বৃত্তি আমরা এবার ইনক্রিজ করবো, বাচ্চাদের প্রায় 400 বাচ্চাদের বৃত্তি দেওয়া লাগি আমরা চেষ্টা করবো। তিলফারা ইউনিয়নের প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা এবং স্কুলের বাচ্চাদের বৃত্তি ক্যাটাগরি হইল গিয়া আমরা ক্লাস 5 থেকে 10 পর্যন্ত নাম্বার অনুযায়ী 1st থেকে 3rd, আর স্কুল, মাদ্রাসা এবং আমরা মক্তব হাফিজি মাদ্রাসা যেটা আছে তারা বাচ্চাদের দেওয়া হয়, হাফিজ হলরে মাদ্রাসার বাচ্চাদের দেওয়া হয় এবং স্কুলের বাচ্চাদের দেওয়া হয়। আমি কমিটির প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে যে আপনারা কেন উপস্থিত হয়েছেন। আজকে আমরা ফার্স্ট মিটিং, আমরা মেইন টার্গেট হইল গিয়া আর্থিক সহায়তা হোক, বৃত্তি হোক, আর আপনার ওই যে বিভিন্ন সুবিধা অসুবিধা এটা পর্যবেক্ষণ করিয়া দেখা এবং দেওয়া। বিশেষ করে আমরা এই যে প্রবাসীর পক্ষ থাকি লন্ডনের, আমরা মেইন ইন্টেনশন হইল গিয়া দেশের যে গরিব দুঃখী মানুষ আছে এরার পাশে দাঁড়ানো, আত্মমানবতার কাজে। সুতরাং এইটা আমরা অব্যাহত থাকার লাগি আমরা যত বেশি বড় হইব এই কমিটিটা ব্যাপকভাবে ওয়াইডলি আরো বেশি আমরা পর্যাপ্ত পরিমাণে আমরা সাহায্য করা সম্ভব হইব। আমি আশা করি আমরা এই কমিটি এই যে আমরা সহযোগিতা এবং কমিউনিকেশন যেটা এটা যদি আমরা কন্টিনিউ আমরা করিয়া যাই এই প্রসেসটা, ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব হইব। আজকে আমাদের তিলফারা ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের প্রথম মিটিংয়েই আমরা সবাই সম্মিলিতভাবে আলোচনায় বসেছি, এবং আমাদের দেশের অসহায় মানুষের সহযোগিতা করার জন্য যতটুকু আলোচনা করার, যতটুকু আমরা সহনশীল পর্যায়ে যাওয়ার সেটা আলোচনা করেছি, এবং আমরা উদ্যোগী হচ্ছি যাতে এই জায়গা থেকেও আমরা ভালো একটা অ্যামাউন্ট দিতে পারি, আর আমাদের দেশের মানুষের, গরিব দুঃখী মানুষের, মেহনতি মানুষের কাজে লাগে। সে কাজের প্রত্যাশা নিয়েই আমরা স্বতঃস্ফূর্তভাবে সকলে মিলেমিশে আমরা আশা করি যে আমরা একটা সাহায্য সহযোগিতা করতে পারবো। আমাদের জন্য দোয়া করবেন যাতে প্রবাসী যারা আছে আমরা সবাই মিলে আমাদের দেশের মানুষের, অসহায় মানুষের সহযোগিতা করতে পারি। প্রবাসীর জন্য দোয়া করবেন, আর আমরা দোয়া রাখি আমাদের দেশের মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করে গরিব দুঃখী মেহনতির পাশে আজীবন থাকতে পারি। আজকে আমরা কয়েকটা ডিসিশন লিয়া শেষ করা হয়েছে, রেলা সুন্দরিয়া চলি আমরা নয়া যারা আজকে মিটিং শপথ নিচ্ছি দৌড়াই আমরা চলিয়া যাইতাম। আমার আপনারা সবাই আমরা লাগি সাহায্য করতাম। আমরা সবাই চেষ্টা করবো আমরা তিলফারা ইউনিয়ন যেন মডেল হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে। 2025 সাল 26 সালের যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছি, আল্লাহর রহমতে আমরা গুলা পরিপূর্ণ করতাম। অনেকগুলি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারবো। গরিব দুঃখী মসজিদ, মাদ্রাসা, অন্য যেগুলো আছে ইনশাআল্লাহ সবার সহযোগিতায় আমরা এগুলা সমাধান করব। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52 রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।